এইচএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের টেস্ট পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু নোটিশ বিগত কয়েকদিনে প্রকাশ হয়েছে। তোমরা জানো, একবার স্থগিত করেছে, এখন আবার রুটিন দিচ্ছে, আবার রেজাল্ট প্রকাশের নোটিশ প্রকাশ করেছে। লাস্ট টেস্ট পরীক্ষা নিয়ে অনেকেই খুব বেশি বলা যায় এক প্রকার দুশ্চিন্তার মধ্যে রয়েছে, কারণ বোর্ডগুলো থেকে কিন্তু নির্দেশনা এসেছে যে টেস্টে ফেল করলে বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা না তুমি। এই পয়েন্টে অনেক শিক্ষার্থী টেনশনে আছে, এটা আসলে সত্যি কার্যকর হবে কি না। যাই হোক, আমরা আজকে টেস্ট ব্যাপারটা এই ভিডিওতে ক্লিয়ার করছি। টেস্ট পরীক্ষা কবে, টেস্ট পরীক্ষা সম্পর্কে তোমার আরও কী কী জানা দরকার, সব কিছু সম্পূর্ণ ভিডিও দেখো। যারা আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এখনও ফলো, সাবস্ক্রাইব করো নাই, করে আমাদের সাথে যুক্ত থাকো। তোমার পরীক্ষা নিয়ে তোমার সাজেশন, তোমার প্রত্যেকটা বিষয় নোটিশ যা যা যখন প্রকাশ হচ্ছে, শোভন ভাই তোমাদেরকে সেগুলো জানাবে। বিশেষ করে ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব, ফলো দ্য ইম্পর্টেন্ট। আমরা প্রথমত আগে টেস্ট পরীক্ষা ফেল করার বিষয়টা ক্লিয়ার করতে চাই। শিক্ষা মন্ত্রণালয় থেকে এরকমের নিয়ম কিন্তু এই বছর চালু করেছে, বিষয়টা এমন না। এই নিয়মটা তারা অনেক আগে থেকে চালু করেছে। এবং এই নিয়মটা কখন প্রকাশ করা হয় জানো? মূলত তারা ফর্ম ফিল আপে বলে দেয় যে ওই শিক্ষার্থীরা ফর্ম ফিল আপ করতে পারবে না যারা টেস্ট পরীক্ষায় নির্বাচিত হয়নি, অর্থাৎ যারা উত্তীর্ণ হয়নি, এটা ফর্ম ফিল আপে বলে দেয়। তার মানে পরীক্ষা হওয়ার পরে এইগুলো তোমরা জানতে পারো যে আসলে ঘটনা এইটা, এখন আমি পরীক্ষা দিতে পারবো না। এইচএসসি ২৬ শিক্ষার্থী, নাইট 24 পাবলিকেশনের বাংলা এ প্লাস, ইংরেজি এ প্লাস এবং আইসিটি ম্যাজিক, এই তিনটা বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে। প্রত্যেকটা বই রকমারির বেস্ট সেলার। বোর্ড পরীক্ষা এখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে। এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ, যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ প্রশ্ন রয়েছে। তো সিন, রাইটিং, গ্রামার সবকিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখার নিয়ম কৌশল সবকিছু রয়েছে। আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন, পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ রয়েছে। আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট 24 পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারির ওয়েবসাইটে যোগাযোগ করো। কিন্তু এই বছর ২৬ ব্যাচের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে অনেক আগেই নোটিশ প্রকাশ করে বলেছে যে এবার কিন্তু ঘটনা অনেক সিরিয়াস, তোমরা টেস্টে সিরিয়াস হয়েও কেউ ফেল করলে পরীক্ষা দিতে পারবে না। তার মানে ব্যাপারটার প্রতি তারা গুরুত্ব আরোপ করছে, তারা আলাদাভাবে নোটিশ করছে। তার মানে তোমাদেরকেও এটা গুরুত্ব দিতে হবে। তুমি এতদিন কি করেছো না করেছো সব কিছু বাদ দিয়ে পড়াশোনা শুরু করে দাও, কারণ অন্তপক্ষে টেস্টে তুমি এ প্লাস পাও, কলেজ টপার হও, এটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট না। তোমাকে পাস তো অফকোর্স করতে হবে, এইটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি। না তো তুমি বোর্ড পরীক্ষা দিতে পারবে না, 2 বছরের পরিশ্রম তোমার জলে যাবে, দেন তোমাকে নেক্সট ইয়ার আবার টেস্ট পরীক্ষা দিতে হবে। এই বিষয়টার প্রতি খুব মনোযোগী হবা, তোমরা ভালোভাবে পড়াশোনা করো। সব বিষয়ের সাজেশন ইতিমধ্যে আপলোড হচ্ছে, সামনে আরও আপলোড হবে। সেকেন্ড যে বিষয়টা সামনে আসতেছে সেটা হচ্ছে টেস্ট পরীক্ষা কবে হবে। অলরেডি টেস্ট পরীক্ষা স্থগিত করেছে, এখন অনেকে বলতে পারবে শুরুই তো হয় না। আসলে অনেক কলেজ শুরু করেছিল, তো তাদের পরীক্ষাগুলো স্থগিত করে দিয়েছে। এখন নতুন করে আবার টেস্ট পরীক্ষার রুটিন প্রকাশ হচ্ছে। টেস্ট পরীক্ষা শুরু হবে জানুয়ারিতে। এখন এক্ষেত্রে স্পেসিফিক কোনো ডেট শিক্ষা মন্ত্রণালয় বলেনি, তারা বলেছে যে টেস্ট পরীক্ষার রেজাল্ট প্রকাশ করতে হবে আগামী ২৬ ফেব্রুয়ারি। তার মানে যে কলেজগুলো ফলাফল পরীক্ষা নিবে তারা মোটামুটি ২৬ ফেব্রুয়ারির মধ্যে পরীক্ষার ফলাফল দিতেই হবে। ২৬ তারিখের পরে কেউ ফলাফল দিতে পারবে না। তো সবাই চাইবে দ্রুত পরীক্ষা নেওয়ার। আমরা বিভিন্ন কলেজের সাথে কথা বললাম, অথরিটির সাথে, তারা বলছে ম্যাক্সিমাম কলেজে জানুয়ারির ফার্স্ট উইকে, কেউ কেউ ডিসেম্বরের শেষের দিকেও তোমাদের টেস্ট পরীক্ষা নেওয়া শুরু করে দিবে তারা। যেহেতু কলেজ, এক্ষেত্রে কোনো ইয়ারের কোনো বিষয় না। এখানে জানুয়ারি ফেব্রুয়ারি, যেমন স্কুলে একটা বিষয় থাকে, ডিসেম্বর জানুয়ারি একটা বিষয় থাকে, বাট কলেজে তো তা থাকে না। সেই জায়গায় তোমাদের পরীক্ষাটা অনেকের জায়গায় ডিসেম্বরে, অনেক জায়গায় জানুয়ারিতে হয়ে যাবে। এবং তাদের পরীক্ষাটা তো অনেকগুলো বিষয়, তো পরীক্ষা শেষ করে পরীক্ষার খাতা দেখার তো একটা সময় লাগবে। ধরুন না ২৬ তারিখে রেজাল্ট দিল, বাট পরীক্ষা শেষ করতে হবে মিনিমাম তাহলে ২০ তারিখ, তোমার ১ তারিখে ফেব্রুয়ারির বা এরকম ১০ তারিখের মধ্যে, মিনিমাম ১৫-২০ দিন তো খাতা দেখতেই সময় লেগে যায়। তো এই হচ্ছে বিষয়। আর একটা কথা হচ্ছে তোমাদের এরপরে শুরু হবে ফর্ম ফিল আপ, রুটিন প্রকাশ, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। বাট আপাতত এইটুকু জেনে রাখো, টেস্ট পরীক্ষা জানুয়ারি, ডিসেম্বর, এবং এটা স্পেসিফিকভাবে কোনো ডেট নেই। স্কুলগুলো, কলেজগুলো তাদের নির্দিষ্ট ডেটে এই পরীক্ষাগুলো নিয়ে নিবে। এক্ষেত্রে কলেজে খোঁজখবর রাখো, কলেজ থেকে রুটিন দিবে। আর সুন্দর করে সিরিয়াস হও পরীক্ষার ব্যাপারে। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সকল অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।